হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে চলে এসেছি রেশমি কাবাবের রেসিপি। একদম সহজে ঘরোয়াভাবে কিভাবে একদম জুসি রেশমি কাবাব বানাতে পারবে পুরোটা দেখে নিন। ফার্স্টে এখানে আমি 2 চামচ পরিমাণে ছাতু নিয়ে নিয়েছি। এটা ছোলার ছাতু, সেটাকে ভালোভাবে একবার ড্রাই রোস্ট করে নিয়েছি। 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলেই দেখবে গন্ধটা চলে গেছে এবং ঝুরঝুরে হয়ে গেছে। ব্যাস, এটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে চিকেনগুলো আমি এখানে বোনলেস নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি একদম জল ছড়ানো দইয়ের সাথে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর তন্দুরি মশলা। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম, 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা ও সর্ষের তেল। পুরোটা ভালোভাবে মিক্স করে নেব। আর আমি যে ড্রাই রোস্ট করে রাখা ছাতুটা রেখেছিলাম সেটাকেও এর সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্সচারটা কতটা ঠিক হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালোভাবে চিকেনের গায়ে যেন ভালোভাবে মিক্সচারটা লেগে যায়, এভাবে এটা ম্যারিনেট করতে দেবো। হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট দেবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করবেন। আমি এখানে 4 ঘন্টা ম্যারিনেট করেছি। ম্যারিনেট করার পর শেষে একটু সামান্য গরম মশলা দিয়ে মিক্স করে এবার আমি এটাকে সেঁকে নেব। তার জন্য আমি এখানে রড নিয়ে নিয়েছি। আমি পুরো প্রসেসটা ওটিজিতে করেছি। ওটিজিতে সঙ্গে এরকম আপনারা রড পেয়ে যাবেন। সেখানেই আমি চিকেনগুলোকে একে একে পরপর দিয়ে দিয়েছি। এইভাবে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবং সবার শেষে ওপরে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে দেব এবং তারপর এটাকে আমি 250 ডিগ্রিতে সেঁকে নেব। এই পুরো প্রসেসটা করতে করতে আমি ওটিজিটা প্রিহিট করে নিয়েছি। 250 ডিগ্রিতে দুটো রড অন করে আমি 10 মিনিটের জন্য ওটিজি প্রিহিট করে নিয়েছি। এরপর ওটিজির মধ্যে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে আপনাদের পুরো টাইমারটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 250-তে করেছি টেম্পারেচার। আমি পাশে দেখিয়ে দিয়েছি 250 এবং আমি আপার এবং লোয়ার দুটো রডই অন করেছি এবং একটা দিকে 10 মিনিটের জন্য হিট করেছি। 10 মিনিট হয়ে গেলে ওপর থেকে আবার আমি বাটার ব্রাশ করে দিয়েছি এবং ভালোভাবে বাটার ব্রাশ করার পর আবার আমি অপোজিট দিকটা দিয়ে 10 মিনিট করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেশমি চিকেন কাবাব। সার্ভ করার সময় ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন রেশমি চিকেন কাবাব। রেসিপিটি খুব সহজে এবং সরলভাবে আপনাদের দেখিয়েছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।